হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয়, ভগবান যদি সব কিছুই জানেন তাহলে আমাদের আর চিন্তা কি। তার আগে বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম নতুন নতুন তথ্য এবং নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার বলি, ভগবান যদি সব কিছু জানেন তবে আমাদের আর চিন্তা কি। সেটি তো ভগবানের বিষয়, সেটি তো আমাদের দেখার ব্যাপার নয়, তাই নয় কি? ভগবান সব কিছুই জানেন বলেই আমাদের চিন্তাটি যে নিষ্ক্রিয় থাকবে এরকম ব্যাপার নয়। আমাদের চিন্তা করতে হবে সেই পরম চিন্তামণি ভগবানের চরণাশ্রয়ে থাকার জন্য। ভগবান চিন্তাহীনভাবে থাকতে বলেননি। তিনি যা নির্দেশ দিয়েছেন তা শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পরয়ুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বয়াম্যহম। অর্থাৎ, অনন্য চিত্তে আমাকে চিন্তা করতে করতে যে সকল লোকেরা আমার উপাসনা করে থাকেন, সেই নিত্য আমাতে অভিযুক্তদের যোগ অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম অর্থাৎ প্রাপ্ত বস্তুর রক্ষণরূপ ভার আমি বহন করে থাকি। অনন্য অর্থাৎ আপনাকে পরমাত্মা হতে পৃথকভাবে বোধ না করে, অর্থাৎ পরদেব নারায়ণকে আত্মস্বরূপে জেনে সেই নারায়ণ স্বরূপ আমাকে চিন্তা করতে করতে যে সকল জনেরা অর্থাৎ সন্ন্যাসীরা আমার উপাসনা করেন, তাদের অর্থাৎ সেই পরমার্থদর্শীদের নিত্যাভিযুক্ত অর্থাৎ সতত আমাতে সমাহিত ব্যক্তিগণের যোগ ও ক্ষেম উভয়ই আমি বহন করে থাকি অর্থাৎ প্রাপ্ত করাই। যোগ যা অপ্রাপ্ত অর্থাৎ প্রয়োজনীয় তার প্রাপণ, এবং ক্ষেম অর্থাৎ সেই প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। সুতরাং কর্তব্যটি হচ্ছে কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ সেবায় অবশ্যই যুক্ত থাকা। আর যদি কৃষ্ণ বাদ দিয়ে অন্য চিন্তায় থাকি, সেক্ষেত্রে কি পাবো না পাবো তার জন্য নিশ্চয়ই ভগবান দায়ী থাকেন না। অতএব চিন্তাটি সর্বদা কৃষ্ণের জন্য রাখলে এবং সৎ চিন্তায় থাকা হয়। আর যদি কৃষ্ণ চিন্তায় না থাকা হয় তবে আমরা অবশ্যই দুশ্চিন্তা বা অন্য কোনো চিন্তায় থাকি, কারণ চিন্তা মুক্তভাবে কেউ অবশ্যই থাকতে পারেন না। তাই অবশ্যই আমাদের উচিত সব সময় ভগবানের চিন্তায় নিরত থাকা। হরে কৃষ্ণ।